আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে চলে আসলাম পটল দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। সাথে আছে আলু টমেটো। এই তো দেখো, প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি। এখন চলে আসলাম মশলাটাকে কষাবো সুন্দর করে। এই তো পেঁয়াজ মশলা সবকিছু একসাথে দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। এখন আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই তো দেখো, উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিব আমাদের কেটে রাখা আলু আর পটল। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন চৈত্র মাস আর খুব গরম পড়েছে, আর এই গরমে কিন্তু একটু পটল আলু টমেটো দিয়ে একটু ঝোল রান্না করলে কাতলা মাছের খুবই মজা হয়। আর এক প্লেট ভাত তো অনায়াসেই খাওয়া যায়। এখন আমাদের পটল আলু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আজকে তরকারিতে একটু বেশি পানি দিব, কারণ কাতলা মাছের ঝোল বলে কথা। কাতলা মাছের ঝোল, পটল আলুর সাথে টমেটো আছে, আর একটু ঝোল তো বেশি রাখাই লাগবে। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমাদের তরকারিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপুরা ভাইয়ারা। এখন ভালোভাবে একটু আলুটাকে চেক করে নিলাম। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমাদের ভেজে রাখা সেই কাতলা মাছগুলো। এখন ভালোভাবে দিয়ে একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিব। আর এইভাবে কিন্তু কাতলা মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করলে বন্ধুরা খুবই মজা হয়। তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো। আর আজকে আমাদের তরকারিটা তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো আজকে আমাদের তরকারিটা এখন রেডি বন্ধুরা। কিরকম হয়েছে পুরা ভাইয়ারা কমেন্টে বলবে। এখন চলে আসলাম খাবারের জন্য, দুপুরের খাবার। এই তো দেখো, আজকে পটল আলু কাতলা মাছের ঝোল করে খুবই মজা, আলহামদুলিল্লাহ। এখন খাবারের জন্য রেডি হয়ে গেলাম। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।